এ পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর অধীনে ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে থাকা পিকচার্স এর কাজ। আমাদের ওয়ার্ড ফাইলে কাজ করার সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ওয়ার্ড ফাইলে পিকচার ইনসার্ট করতে হয়। আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে পিকচার ইনসার্ট করব সেই পদ্ধতিগুলো এখন দেখব। পিকচার অপশনের নিচে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এখানে একটি ক্লিক করব তাহলে এখানে দেখুন ইনসার্ট পিকচার ফ্রম। আমরা কি মাধ্যমে এখানে পিকচার ইনসার্ট করতে পারি। প্রথমে হচ্ছে দিস ডিভাইস, অর্থাৎ আমাদের লোকাল কম্পিউটারে যে লোকেশনে অর্থাৎ যে ড্রাইভের মধ্যে আমাদের ইমেজগুলো আছে সেইখান থেকে আমরা ইনসার্ট করতে পারি। তারপর হচ্ছে স্টক ইমেজ, এটি হচ্ছে মাইক্রোসফট এর নিজস্ব স্টক ইমেজ, যেখান থেকে আমরা আমাদের ওয়ার্ড ফাইলে ইমেজগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অনলাইন পিকচার্স, আমরা যেমন গুগল সার্চ করে বিভিন্ন ইমেজ ডাউনলোড করে সেগুলো ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে আমরা এখানে অনলাইনে ইমেজ সার্চ করে সেগুলো ডাউনলোড করে আমাদের ওয়ার্ড ফাইলে ব্যবহার করতে পারি। এখানে প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে দিস ডিভাইস, এটি আমাদের লোকাল কম্পিউটার থেকে ছবি ইনসার্ট করতে পারবো, সেক্ষেত্রে এখানে কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। তারপর যে অপশনটি আছে স্টক ইমেজ, তারপর হচ্ছে অনলাইন পিকচার্স, এই দুইটি অপশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ল্যাপটপ বা পিসিতে নেট কানেকশন থাকতে হবে। দিস ডিভাইস এর উপরে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস শো হবে, এটি হচ্ছে আমাদের লোকাল কম্পিউটার। আপনাদের কম্পিউটার বা ডেস্কটপে যতটি ড্রাইভ আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার এখানে দুইটি ড্রাইভ, একটি হচ্ছে লোকাল ডিস্ক সি আর একটি হচ্ছে লোকাল ডিস্ক ই, সেহেতু এখানে দুইটি ড্রাইভই শো করতেছে। ড্রাইভের যে লোকেশনে আপনারা ইমেজগুলো রেখেছেন সেই লোকেশন থেকে আপনারা ইমেজগুলো ইনসার্ট করতে পারবেন। ধরুন আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে একটি ইমেজ আগে থেকে ডাউনলোড করা আছে, এই ইমেজটিতে আগে একটি ক্লিক করব, ক্লিক করে এটি সিলেক্ট করে নিব। তারপর আমি যখন এখান থেকে ইনসার্টে ক্লিক করব তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে কিন্তু একটি ইমেজ সফলভাবে ইনসার্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল প্রেস করে তারপর মাউসের যে স্ক্রল বারটি আছে এটি আমি নিচের দিকে স্ক্রল করলাম, তাহলে কিন্তু এটি জুম আউট হবে, অর্থাৎ আমার পেজটি ছোট হবে। দেখুন আমি যে ইমেজটি এখানে ইনসার্ট করে নিয়ে আসছি সেটি হচ্ছে এই ইমেজ। আপনারা চাইলে আপনাদের লোকাল কম্পিউটার থেকে এই পদ্ধতিতে ইমেজ ইনসার্ট করতে পারেন। তারপর হচ্ছে স্টক ইমেজ হচ্ছে মাইক্রোসফট এর নিজস্ব লাইসেন্সকৃত ছবি, যা আমরা বিনামূল্যে ওয়ার্ড ফাইলে ব্যবহার করতে পারি। এই ছবিগুলো লাইসেন্সকৃত হওয়ায় আমরা ডকুমেন্টে নিরাপদে ব্যবহার করতে পারি। যদি আপনাদের ল্যাপটপ বা পিসিতে নেট কানেকশন থাকে তাহলে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার এখানে নেট কানেকশন আছে তাই আমি স্টক ইমেজের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর পেজটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস শো হবে। প্রথমে দেখুন স্টক ইমেজ, এর নিচে আছে ইমেজেসের নিচে আছে একটি সার্চ বক্স। আপনি এখানে ক্লিক করে যে কোনো ইমেজের নাম টাইপ করতে পারেন। টাইপ করে আপনি যখন ইন্টারপ্রেস করবেন তাহলে কিন্তু সেই ইমেজটি চলে আসবে। তারপর হচ্ছে আইকনস, আপনাদের ওয়ার্ড ফাইলে যদি কোনো আইকনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সার্চ করেও খুঁজে বের করতে পারেন, বা এখান থেকে আপনি মাউস স্ক্রল করে নিচের দিকে যে আইকনটি আপনার প্রয়োজন সেই আইকনটি কিন্তু এখানে ইনসার্ট করতে পারেন। তারপর হচ্ছে কাট আউট পিপল, আপনাদের যদি কাট আউট পিপল কোনো ইমেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারেন। তারপর হচ্ছে স্টিকার্স, আপনাদের যদি কোনো স্টিকার্স এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে স্টিকার্স সিলেক্ট করে তারপর ইনসার্ট করতে পারেন। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, আপনাদের যদি কোনো ইলাস্ট্রেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ইলাস্ট্রেশন খুঁজে বের করে ইনসার্ট করতে পারেন। তারপর হচ্ছে কার্টুন পিপল, আপনাদের যদি কার্টুন রিলেটেড কোন ইমেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে এসে সেই ইমেজটি খুঁজে দেখতে পারেন, আর যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ করতে পারেন। ধরুন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই সার্চ বক্সে গিয়ে টাইপ করব নেচার রিলেটেড যতগুলো ইমেজ আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। ধরুন আমার এই নেচার ইমেজটি ভালো লেগেছে, আমি এই ইমেজটি একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ইমেজের উপরে একটি টিক চিহ্ন চলে আসছে, আর এখানে ইনসার্ট এর ব্র্যাকেটের ভিতরে চলে আসছে 1। যেহেতু আমি একটি ইমেজ সিলেক্ট করেছি সেহেতু এখানে 1 চলে আসছে। আমি যদি আরেকটি ইমেজের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে 2 চলে আসছে। যেহেতু আমার একটি ইমেজ দরকার তাহলে আমি আরেকটি ইনঅ্যাক্টিভ করে দেব। এখন যখন আমি ইনসার্টের উপরে ক্লিক করব তাহলে দেখুন এই ইমেজটি
প্রথমে ডাউনলোড হয়ে তারপর আমার ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে স্টক ইমেজ থেকে পিকচার ইনসার্ট করতে পারেন। তারপর হচ্ছে অনলাইন পিকচার্স। অনলাইন পিকচার্স এর মানে হচ্ছে আমরা যখন গুগল সার্চ করে বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করি অথবা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা গুগলে গিয়ে সার্চ করি। আর এখানে কিন্তু একটি অপশন আছে, সেটি হচ্ছে অনলাইন পিকচার্স। আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন, তারপর দেখবেন এমন একটি ইন্টারফেস শো হবে। গুগল যেমন একটি সার্চ ইঞ্জিন, ঠিক তেমনি বিং হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। এখানে আপনি সার্চ করে খুঁজে বের করতে পারেন। ধরুন আমি এখানে লিখলাম টি শার্ট, লিখে যখন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব, তাহলে টি শার্ট রিলেটেড যত ধরনের ইমেজ আছে এখানে কিন্তু সেগুলো শো করবে। ধরুন আমার এখানে এই ইমেজটি ভালো লেগেছে, এর উপরে একটি ক্লিক করব, তারপর ইনসার্টে ক্লিক করব। প্রথমে আমার ইমেজটি ডাউনলোড হয়েছে, তারপর আমার ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে দিস ডিভাইস, তারপর হচ্ছে স্টক ইমেজ, তারপর হচ্ছে অনলাইন পিকচার্স, এই তিনটি পদ্ধতিতে ওয়ার্ড ফাইলের মধ্যে পিকচার ইনসার্ট করতে পারেন।